থেকে। এদের খুব শিগগিরই মাইকে আসছে, ভারত বেন্দ্র আসছে, ঠিক আছে? প্রকাশ ক্যাপেলা বাজি হবে, এটা এক্সক্লুসিভ। আরো একটা এক্সক্লুসিভ আছে, বানারস টু শিলিগুড়ি খুব শিগগিরই চালু হচ্ছে। কাকা একটু ডেটটা বলে দাও গাড়ি। বানারস শিলিগুড়ি এখনো পর্যন্ত ডেট ওভাবে প্রপারলি ভাবে আমি বলতে পারছি না, কিন্তু তবে পুজোর আগে আর্ডেনসোল চেষ্টা করা হচ্ছে, পুজোর আগে সেটা ওপেনিং দেওয়া আরো হবে। অদূর পরিকল্পনা যে আরো রুট বাড়ানোর, যেরকম হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চালু হয়েছে। 10 থেকে চালু হচ্ছে, হ্যাঁ, মানে চালু হয়েছে ইন সেন্স মানে হচ্ছে। 10 দিন বাদে। হায়দ্রাবাদ ভুবনেশ্বরটাও পরিকল্পনার মতো আছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি একেবারে আরাধনা পরিবহনের গাড়িটার ভিতরে দাঁড়িয়ে রয়েছি। তোমরা ভাবছো আজকে এখান থেকে কেন ভিডিওটা শুরু করছি, কারণ গাড়িটা আজকে কিন্তু একদম স্ট্যান্ডে লেগে গেছে, আর আমি সময় পাইনি আজকে গ্রিন লাইন মেট্রো স্টেশনের বাইরে থেকে ভিডিওটা চালু করার। তাই জন্য এখানে একটা ডাইরেক্ট চলে এসেছি। এখানে যে পরিস্থিতি, বাইরে প্রচুর লোক, গাড়ি বাস চলাচল করছে, প্রচন্ড সাউন্ডের শব্দ। তাই ভাবলাম আজকের ভিডিওটা কিন্তু বাসের ভেতর থেকে একেবারে শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগত ভিডিওতে। তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এখন আরাধনা পরিবহনের ব্র্যান্ড নিউ প্রকাশ ক্যাপেলা ভারত বেঞ্জ এলপিও 1924 BS6 সিটার স্লিপার বাসের ভেতরে উইথ বায়ো টয়লেট, যেটা তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে। এই বাসটা আজকে চালু হয়েছে কলকাতা থেকে ধুবড়ি রুটে ভায়া শিলিগুড়ি, কুচবিহার এবং তুফানগঞ্জ। বলা যেতে পারে কলকাতা থেকে এটা কিন্তু আসাম যাওয়ার ফার্স্ট ডাইরেক্ট বাস সার্ভিস। অর্থাৎ তোমাদের কলকাতা থেকে ডাইরেক্ট ধুবড়ি কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে, তার সাথে তুফানগঞ্জ থাকছে। তুফানগঞ্জ যাওয়ারও কিন্তু এটা প্রথম বলা যেতে পারে সিটার স্লিপার এসি বাস পরিষেবা। তো কেমন এই বাসের সব ডিটেলস, কেমন আসল বিষয়, টাইমিং ইত্যাদি ভাড়া, তোমাদের সবকিছু কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। বাসটা কিন্তু বেশ সুন্দর, বেশ লাক্সারিয়াস তৈরি করেছে। অলরেডি আমি ওইখানে দেখো, একবার দেখাতে বলবো প্রীতমকে, আরিফ একদম শুয়ে পড়েছে, এতটাই মানে কমফোর্ট পেয়েছে ও। যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলো বাসটা ঘুরে দেখাই। বাস ছাড়ার বেশি সময় বাকি নেই, এখন বাজে 4:35, বাস ছাড়বে 4:45-এ। চলো তোমাদের এবার বাসটা ঘুরে দেখাই। প্রথম কলকাতা থেকে আসামে ধুবড়ি যাওয়ার লাক্সারিয়াস বাসটা কেমন করা হয়েছে। চলো এবার তোমাদের বাসটা ঘুরে দেখাই। তো গাড়ি এক্সটেরিয়রটা যদি তোমাদের দেখিয়ে দিই, তো তোমরা দেখতে পাচ্ছ এটা প্রকাশ ক্যাপেলার গাড়ি। সামনে একটা বড় এ লেখা রয়েছে, which means আরাধনা। গাড়ি নম্বর দিয়ে তোমাদের দেখিয়ে দিই, WB29J8692। এখানে তোমরা দেখো প্রকাশ ক্যাপেলা 13.5 মিটার মেনশন রয়েছে। এটা ভারত বেঞ্জের কিন্তু এলপিও 1924 BS6 13.5 মিটার গাড়ি, সেটা স্লিপার অবভিয়াসলি। এপাশে BS6 মেনশন রয়েছে। গাড়ির হেডলাইট গুলো দেখো, একদম অ্যাগ্রেসিভ লুকস কিন্তু রয়েছে প্রকাশ ক্যাপেলা, এই জিনিসটা দারুণ লাগে। তার সাথে সামনে কিন্তু রয়েছে প্রকাশের লোগো। ধর্মতলা যে জায়গায় গাড়ি দাঁড়িয়ে, এইখানে প্রচন্ড সাউন্ড, আর আশপাশ দিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ আর গাড়ি যাচ্ছে। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, একটু সাউন্ড আসবে আর কি। তা তোমাদের এবার চলো বডিটা দেখিয়ে দিই। তো দেখো বডিতে ফার্স্টে কিন্তু ড্রাইভার কেবিনের উপরে ইনক্রেডিবল ভারত লেখা রয়েছে। তার উপরে কিন্তু এখানে সাইডে কিন্তু লেখা রয়েছে চার্জিং পয়েন্ট, সিসিটিভি সার্ভিলিয়েন্স, লাইভ ট্র্যাকিং, ওয়াইফাই, ওমেন সেফটি। তো এত কিছু ফিচার্স তোমরা গাড়িতে পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু বায়ো টয়লেট ফেসিলিটিও পেয়ে যাচ্ছ। এখানে দেখো বডিতে লেখা রয়েছে আরাধনা পরিবহন, উই ড্রাইভ ওয়াইল ইউ ড্রিম। এখানে ভিডিও করা সত্যি খুব মুশকিল, এত মানুষ গাড়ি যাচ্ছে। গাড়ির ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই। বিশাল বড় কিন্তু একটা এ লেখা রয়েছে, ফুললি এয়ার সাসপেনশন পেনশন রয়েছে। লিভারটা ক্রিম কালারের আর ব্রাউন কালারের মধ্যে বলা যেতে পারে। এখানে লেখা রয়েছে প্রিমিয়াম এসি সিট কাম স্লিপার। আর এখানে কিন্তু ওয়েবসাইট ডিটেলস মেনশন রয়েছে www.aradhonaporibohon.com। এখান থেকে তোমরা কিন্তু টিকিট পেয়ে যাবে। আমি একটু চেষ্টা করছি রাস্তার ওপারে গিয়ে তোমাদের ভালো করে একটু বডির লিভারটা দেখানোর, কি কালারটা দেখানোর, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারো। তো তোমাদের বডিটা একটু দেখি, দূর থেকে একটু খালি পাওয়া গেছে, তো এরকম দেখতে আরাধনা পরিবহন। আর তার সাথে এখানে কিন্তু বড় একটা এ মেনশন রয়েছে, যেটা তোমাদের দেখালাম। আর প্রিমিয়াম এসি সিট কাম স্লিপার www.aradhonaporibohon.com, এগুলো কিন্তু বডিতে মেনশন রয়েছে। চলো এবার তোমাদের ব্যাক সাইডটা নিয়ে গিয়ে দেখাই। ব্যাক সাইড যদি তোমার দেখাই, আরাধনা পরিবহন সবার উপরে লেখা রয়েছে, তার নিচে ভারত বেঞ্জের ব্র্যান্ডিং। এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, তোমরা দেখতে পাচ্ছ। তার নিচে লেখা রয়েছে contact@aradhonaporibohon.com। প্রকাশের ব্যাটিং রয়েছে, আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 3খানা রয়েছে। তো এই 3টে নাম্বার যদি তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমরা সিট বুকিং করতে পারবে। তার সাথে আরো অন্যান্য কোয়ারিজ থাকলেও কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9163891555, 9163720555 এবং 9163920555।
নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি বলে দিলাম তোমরা নোট ডাউন করে নিতে পারো। তো ব্যাক সাইডটা এরকম দেখতে, টেল লাইটস গুলো কিন্তু বেশ অ্যাগ্রেসিভ, বেশ সুন্দর দেখতে লাগছে। তার সাথে বড় একটা এ রয়েছে, যেটা তোমাদের দেখালাম, আরাধনা পরিবহনে এ, আর তার সাথে রোডের সিম্বল, মানে একসাথে মেলানো একটা বেশ ভালো কিন্তু সিম্বলটা দেখতে। আর প্রকাশ ক্যাপেলা বড় বড় করে মেনশন রয়েছে। গাড়ির নম্বর তোমাদের বললাম আগে 29J8692। এরকম হচ্ছে ব্যাক সাইডটা। এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো, যদিও গাড়িটা চেপে লাগানো, তাও দেখিয়ে দিচ্ছি একবার। রোড সাইডটাও ভালো করে দেখা তো যায়নি, তো তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতেই পারছো রোড কন্ডিশন, তার সাথে ধমতলা এইসব অবস্থা। তো যাই হোক, এরকম দেখতে লিভাইটা একবার দেখিয়ে দিচ্ছি। সামনে দরজা অব্দি যাই, এখানে বায়ো টয়লেট লোগো রয়েছে। তো এখানে এক্স্যাক্টলি বায়ো টয়লেটটা কিন্তু রয়েছে এই জায়গাটাতে। চলো এবার তোমাদের ইন্টিরিয়রটা দেখাবো। চলো তোমাদের প্রথমে ইন্টিরিয়রটা দেখিয়ে দিই। প্রথমে সিঁড়ি দিয়ে যদি উঠি, এখানে দেখতে পাচ্ছ কেবিনটা ভারত বেঞ্জের সিটার স্লিপার গাড়ি। ড্যাশবোর্ড স্টিয়ারিং তোমরা দেখে নাও, এরকম দেখতে। আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা জুম করে দেখে নিতে পারো। প্রত্যেকটা সুইচ কি ফাংশনালিটি মেনশন রয়েছে, লোগো রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। একটা ড্রাইভার সিট রয়েছে, তার সাথে কেবিনটা বেশ স্পেসিয়াস। এখানে বসে রাত্রে হলে চাইলে কেউ ট্রাভেল করতে পারবে, ব্লগ করতে পারবে, ভিডিও করতে পারবে, দারুণ জায়গা। তার সাথে গাড়ির ফার্স্টে কিন্তু এখানে রয়েছে রেস্টরুম, অর্থাৎ বায়ো টয়লেট। সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো বায়ো টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। আনলক করলাম। তো টয়লেট দেখতেই পাচ্ছ, ভালো লাইট রয়েছে, পুরো হোয়াইট কালারের। লাইটটা অবশ্য ব্লুইশ টিন্ট রয়েছে, তাই একটু টয়লেটটা ব্লু টাইপ দেখাচ্ছে। এখানে একটা দেখছো তোমরা মিরর রয়েছে ছোট, আর এখানে মেনশন রয়েছে অনলি ফর ইউরিনাল পারপাস or use urinal only, otherwise 2005। তোমরা এটা তোমরা মাথায় রেখো, only for urinal purpose। তার সাথে এখানে একটা লিকুইড সোপ ডিসপোজার থাকছে, একটা ছোট সিঙ্ক থাকছে, একটা জেট স্প্রে থাকছে, একটা হ্যান্ডেল থাকছে ধরে বসার জন্য, আর একটা ওয়াটার ক্লোজেট থাকছে। আর এটা হচ্ছে সুইচ ফর ফ্লাশ। তো তোমরা গাইডলাইন সব নিয়মকানুন মেনে চলো। এই হচ্ছে টয়লেটটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর যথেষ্ট স্পেশিয়াস রয়েছে। আর এখানে একটা ডাস্টবিন রয়েছে, তো কোনো কিছু ফেলার হলে ডাস্টবিনে তোমরা ফেলতে পারবে। তাছাড়া টয়লেটটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর করেছে দেখতে। প্রকাশের গাড়ি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম টয়লেট প্রোভাইড করে। তো টয়লেটটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু জানিও। চলো তোমাদের ইন্টিরিয়রটা দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সিটার স্লিপার বাস, অর্থাৎ লেফট সাইডে কিন্তু বেড প্লাস সিট রয়েছে নিচে, আর রাইট সাইডটা কিন্তু আপার অ্যান্ড লোয়ার বাথ পুরোটাই বেড। অবশ্যই কিন্তু আমার রাইট সাইডে কিন্তু ডাবল বেড, ডাবল সিট, আর লেফট সাইডে কিন্তু সিঙ্গেল বেড উপরে এবং নিচে। তো তোমাদের যদি ভালো করে দেখিয়ে দিই, হোয়াইট কালার বেডশিট, তার সাথে ব্রাউন কালারের পিলো কাভার্স, পিলোগুলো বেশ ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে। এখানে মোবাইল হোল্ডার পেয়ে যাচ্ছ মাথার দিকে, চার্জিং পয়েন্ট দুদিকে পেয়ে যাচ্ছ, তার সাথে রিডিং লাইটস, দুটো করে এসি ভেন্ট, একটা মাথার দিকে, একটা পায়ের দিকে, একটা র্যাক পেয়ে যাচ্ছ জিনিসপত্র রাখার জন্য, বোতল রাখার জন্য। তার সাথে ব্রাউন কালারের ব্ল্যাঙ্কেট, যার মধ্যে আরাধনা পরিবহনের ব্র্যান্ডিং রয়েছে। ব্রাউনিশ গোল্ডেন কালারের কার্টেন্স পেয়ে যাচ্ছ। লাইট তোমার দেখিয়ে দিই, বেশ ভালো লাইটিং রয়েছে গাড়ির ভেতরে, এরকম কন্টিনিউয়াস পাইপ লাইটিং পেয়ে যাচ্ছ। ইয়েলো কালারের সিট সব মেনশন রয়েছে এখানে, প্রত্যেকটা বেড নাম্বার তোমরা পেয়ে যাবে। আপার 6, লোয়ার 6 মেনশন রয়েছে, আর তেমনি এখানে কিন্তু সিট নাম্বার, বেড নাম্বার মেনশন রয়েছে। তো ওভারঅল গাড়ির প্রিমিয়ামনেস কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট জিনিস ভালো প্রোভাইড করেছে প্রকাশ থেকে। অবশ্যই এটা প্রকাশ ক্যাপেলার বডি, যেটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম। তো ওভারঅল কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো প্রিমিয়াম জিনিসপত্র প্রোভাইড করেছে, এটা বারবার তোমাদের বলছি। এর সাথে তোমাদের সিঙ্গেল বেডগুলো দেখিয়ে দিই একবার। সেম কন্টিনিউয়াস ব্যাকরেস্ট, ওই পাশে কন্টিনিউয়াস ব্যাকরেস্ট রয়েছে, সরি। তার সাথে এইখানে কিন্তু সিঙ্গেল ব্যাকরেস্ট যেটা রয়েছে, তার সাথে ব্রাউন কালারের পিলো কভার, বেডশিট হোয়াইট কালারের, ব্রাউন কালারের ব্ল্যাঙ্কেট, একটা করে র্যাক পেয়ে জিনিসপত্র রাখার জন্য। আর প্রত্যেকটা উইন্ডো কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেবল, তাই একটা হ্যামার পেয়ে যাচ্ছ, যেটা আশা করছি কোনোদিন দরকার হবে না। আর দুটো করে কিন্তু এরকম এসি ভেন্ট
পেয়ে যাচ্ছ, তার সাথে একটা রিডিং লাইট, মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট। তো এত কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ। লোয়ার বার্থ দেখিয়ে দিই, সেম রয়েছে। স্টেয়ার্স গুলো যদি বলি, স্টেয়ার্স গুলো কিন্তু প্লাস্টিক নয়, এগুলো আয়রন স্টিলের হবে, তো যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু প্রোভাইড করেছে। এবার চলো তোমাদের একটু সিটগুলো দেখিয়ে দিই। তো সিটগুলো তোমরা দেখছো এখনো কিন্তু একদম প্লাস্টিক র্যাপ রয়েছে, একদম ফ্রেশ নতুন গাড়ি যেহেতু। তার সাথে আমি ফার্স্ট যেটা দেখলাম, লেগ স্পেস কিন্তু প্রচুর রয়েছে, তার সাথে লেগ রেস্টের জায়গাও রয়েছে এখানে। এগুলো সব পুশব্যাক সিট। এই এই হচ্ছে সুইচ, হ্যাঁ এটা সুইচ, এটা দিয়ে তোমরা সিট পেছনে সামনে করতে পারবে। হ্যান্ড রেস্ট ফ্লেক্সিবল রয়েছে, তার সাথে চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। উপরটা দেখিয়ে দিই, এখানে এসি ভেন্ট রয়েছে, রিডিং লাইট সব পেয়ে যাচ্ছ তোমরা। আর সিটের যদি কোয়ালিটি বলি, বেশ ভালো, একদম সোফা টাইপের সিট তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে। এত ভালো সিট কিন্তু খুব কম গাড়িতেই দেখেছি। তো এই গাড়িগুলো যে যে এই সিট প্রোভাইড করেছে প্রকাশের থেকে, দারুণ সিট এগুলো, রাখতে বসে কিন্তু বেশ আরাম হবে। অবশ্যই লম্বা পথের জার্নি, এই সিটগুলো কিন্তু ভালো দিতেই হতো, আর সেটা কিন্তু আরাধনা আর প্রকাশ কিন্তু প্রোভাইড করেছে। তো সিটগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমার সিট অল টাইম ফেভারিট, মানে স্লিপার থেকেও আমি বেশি সিট মানে নিজেকে ফেভার করি আমি বা পছন্দ করি, কারণ সিটগুলো আমার দারুণ লাগে। তো এই সিটটা কিন্তু অফ হোয়াইট কালার ব্ল্যাক কম্বিনেশনে দারুণ কোয়ালিটি, ভালো কোয়ালিটির সিট কিন্তু প্রোভাইড করেছে গাড়ির ভেতরে। সিটের ব্যাক সাইডগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু হ্যান্ডেল রয়েছে, একদম প্যাকেট রয়েছে, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। আর তার সাথে এখানে একটা বটল হোল্ডার পেয়ে যাচ্ছ। আর যেহেতু তোমাদের বললাম এগুলো সব পুশব্যাক সিট, তার সাথে লেগ রেস্ট পেয়ে যাচ্ছ, অনেকটা কিন্তু পা রাখার জায়গা পেয়ে যাচ্ছ, কোনো প্রবলেম হবে না, একদম কমফোর্টেবল। আর এই হচ্ছে সিট, এটা তোমাদের দেখালাম বারবার, একদম সোফা টাইপের কমফোর্টেবল সিট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা আমি বাইরে থেকে তোমাদের দেখিয়েছি, আমি প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি, ইন্টারনেট থেকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। এটা কিন্তু একদম বাসের পেছন দিকে রয়েছে, আর এখানে একটা হ্যামার অ্যাটাচ রয়েছে, তো ব্রেক করে যাতে বেরোতে পারো। এখানে সব সিস্টেম রয়েছে ইমার্জেন্সি এক্সিটের। তো আশা করছি কোনদিন এটা দরকার তো হবে না, তবে প্রোভাইড করেছে বাসে। ইমার্জেন্সি সেফটি নন সবই কিন্তু রয়েছে, সিসিটিভি সার্ভিলেন্সও পেয়ে যাচ্ছ। এরকম তোমাদের দেখালে আমি, সিট নাম্বার, বেড নাম্বার সব মেনশন রয়েছে। গাড়ির লাইটিং যদি ওভারঅল একদম দেখিয়ে দিই ব্যাক সাইড থেকে, এরকম রয়েছে ইয়েলো কালারের লাইটিং, উপরে হোয়াইটিশ ব্লু লাইট রয়েছে। তো দারুণ লাগছে কিন্তু গাড়ির কম্বিনেশন লাইটিং এর দিক থেকে। তবে এখন গাড়ির ভেতরে প্রচন্ড গরম, মানে এসি অফ আছে, ছাড়তে তো এখন অনেক দেরি, তাই আর একটু সাফোকেটিং লাগছে ভেতরটা এখন এসিটা অফ বলে। যাই হোক, গাড়িটা দেখে কিন্তু মনটা ভরে গেল, কারণ গাড়িটা বেশ প্রিমিয়াম, বেশ লাক্সারিয়াস কিন্তু তৈরি করা হয়েছে। অবশ্যই তোমরা একটা ফাইনাল কমেন্ট কিন্তু জানিও তোমাদের ইন্টেরিয়ার গুলো কেমন লাগলো। তো এবার প্রীতম কিন্তু কিছু বক্তব্য রাখবে। প্রীতমের গাড়িটা কেমন লাগলো আর গাড়ির কিছু ডিটেলস কিন্তু প্রীতম তুলে ধরবে। তো চলো প্রীতমের বক্তব্য শোনা যাক। সো যেটা বলছিলাম, এটা হচ্ছে আপনার এসএমকে প্রকাশ বিল্ড ইন্টেরিয়ার্স। আর যে রেসিউকে মানে আছে সিটিং কাম স্লিপার, এই সিটিং কাম স্লিপার রেসিউকে এসএনআর সিম গাড়িতেও আছে, ওকে দামোদর রুদ্রা, একে প্রকাশ ক্যাপেলা, মানে টপ মডেলটা বলছি আমি। পুশব্যাক 6 আছে, রেকলাইন হয়ে যাচ্ছে, হ্যান্ড রেস্ট, এই এখানে হচ্ছে পা রাখার জন্য ফোকরেস্ট বলতে পারি। এখানে ওয়াটার বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার রয়েছে, যে ম্যাগাজিন হোল্ডার আছে, এখানে ধরে বসার জন্য, এখানে হুক আছে সাজ কোথাও Handle, ঝোলানোর জন্য। বাট স্টিল এই প্লাস্টিকটা মারা আছে বলে বোঝাতে পারছি না। এখানে ইউএসবি টাইপ সি টু টাইপ এ সকেট প্রোভাইড করা নেই, এখানে ওই এ আছে, পয়েন্টস আছে। আর যেটা বলছিলাম, গাড়ির মানে সিটের যে ব্যাক রেস্টটা খুবই সুন্দর দিয়েছে। এখানে এসির ব্লোয়ার আছে, আর এখানে নাইট ল্যাম্পস আছে, উপরটা রিডিং ল্যাম্প আছে। আরো দেখিয়ে দিচ্ছি, যদি উপরে উঠতে চান, এই যে সাইডে দুখানা ল্যাগার রাখা আছে, ঠিক আছে। এর কম্বিনেশন থেকে ইউনিক আছে অনেকটা, মানে অনেক গাড়ি এরকম আছে বেঙ্গলে। ভলভোতে এই সাইডে সেমি স্লিপার আছে, উপরে স্লিপার আছে, আর এই সাইডে তো ফুল স্লিপারই আছে। এটা হচ্ছে সাইড সাপোর্ট, এখানে হচ্ছে প্রকাশের হাইড্রোলিক এ করা কি বেশ করা আছে একটা সাইড সাপোর্ট। এখানে হচ্ছে
লাগেজ র্যাক, ওটা হচ্ছে ইন কেস অফ ইমার্জেন্সি ব্রোক দ্য হ্যামার, ওকে মানে হ্যামার আছে ওগুলো ভাঙার জন্য। প্রাইভেটের জন্য কার্টেন্স আছে, রক্স আছে, তারপরে এখানে এসির বেঞ্চ আর নাইট ল্যাম্প আছে, ওখানে মোবাইল রাখার জন্য জায়গা, কাম ইউএসবি টাইপ এ টু টাইপ সি, ওই চার্জিং পয়েন্টস আছে, উপরে বড় এসির জাম্বো ব্লোয়ার আছে। আর এখানে কার্টেন্স আছে, এখানে ব্ল্যাঙ্কেটস রাখা আছে, প্লাস এখানে ইনবিল্ট তো পিলো প্রোভাইড করা হচ্ছে, প্লাস কোম্পানি তরফ থেকে একটা পিলো প্রোভাইড করা হচ্ছে আপনাদেরকে। আর এটা একটা নতুন সার্ভিস যেটা বলা ছিল, এটা বেঙ্গল টু আসাম একটা ডাইরেক্ট সার্ভিস চালু হলো আজকে থেকে আরাধনা পরিবহনের। এটা মানে আরাধনা ট্রাভেলসের যে বড় দাদা, তাদের একটা ভেঞ্চার। নতুন করে বলার কিছু নেই। আজকের হচ্ছে 8ই জুলাই, আজকের থেকে এই গাড়িটা কলকাতা থেকে ভায়া শিলিগুড়ি কোচবিহার হয়ে তুফানগঞ্জ হয়ে ধুবড়ি যাচ্ছে আজকে। আর এর দুখানা জোড়া গাড়িও আছে, ওগুলো হচ্ছে ফুল স্লিপার, ওগুলো চলবে হচ্ছে 10 তারিখ থেকে, শুরু হচ্ছে আপনার বেঙ্গালুরু থেকে আর যাবে হচ্ছে আপনার হায়দ্রাবাদ ভায়া বিশাখাপট্টনম, পরে কিনা থাকা মনে হচ্ছে না, বাট স্টিল ওই রুটটা খুব শীঘ্রই কভার করা হবে। আজকের এই যে ইনোগ্রেশন নিয়ে যাচ্ছি, আশা করছি জানিয়ে ভালো, আপনারা একটু আশীর্বাদ করে দেবেন, থ্যাংক ইউ। আর কালকে জোড়া গাড়িকে ছাড়বে, নাম্বার এটা 8692 আছে, ওটার নাম্বারটা কি জানি না, তুমলুক আরটিও নাম্বার আছে 29J। তো আজকে আমি তো কভারেজ করছি, কিন্তু প্রীতম কিন্তু পুরো ধুবড়ি অবধি যাবে এই গাড়িতে। ঘুরতে হ্যাঁ, তো প্রীতমে ফোনটা চুরি হয়ে গেছে বলে ভিডিও করতে হবে না, কিন্তু খুব শীঘ্রই একটা ভিডিও চলে আসবে আপনাদের জন্য, কারণ ফোনকে নিই তারপর ভিডিও আসবে। শর্ট আসবে তো আজকে, হুম? রিলস টিলস আসবে তো। কত তো আসবে অ্যাগ্রেসিভ, ব্যাস। যে থেকে ধর্মতলার ফার্স্ট গাড়ি, এর আগে কোনো গাড়ি নেই, 4:45 PM, এটা ফার্স্ট, আর ওখানে ঢুকছে হচ্ছে না 11টা। ফার্স্ট এসি গাড়ি। আরাধনা একটা নন এসি গাড়ি আছে 445, এটা ফার্স্ট এসি গাড়ি বলা যেতে পারে। ওটা শিলিগুড়ি যাচ্ছে, কিন্তু ওটা ওই হ্যাঁ, যাচ্ছে না। এটা শিলিগুড়িও এটা ফার্স্ট গাড়ি, হুম। এসি গাড়ি। শিলিগুড়ি বলো, কোচবিহার বলো, বা তুমি তুফানগঞ্জ বলো, তুমি ধুবড়ি বলো না কেন। তুফানগঞ্জ তো ফার্স্ট গাড়ি এটা। হ্যাঁ, ওই তো আসামের দিকে ফার্স্ট গেলে তুফানগঞ্জ হয়, তো ইয়াপ। আর এই রুটে শুনছি আরো দুটো গাড়ি এক্সপ্লেন করে, কারণ দুটো গাড়িতে টাইম মেনটেন হবে না, কারণ ওখানে ঢুকছে 11টার সময়, ওখান থেকে ছাড়ছে আবার দুপুর 2টার সময়, আর এখানে ঢুকছে হচ্ছে সকাল 8টার সময়, আর এখান থেকে ছাড়ছে 4:45, ওখানে ঢুকছে হচ্ছে 11:10। টাইমিং ফেভার করে দিলাম। আর এক পাশে বুক করতে পারেন, আর এদের ওয়েবসাইট আছে আরাধনা পরিবহন, চাইলে ওখান দিয়ে বুক করতে পারেন। কুপন কোড কি আছে জানি দিয়ে দেওয়া হবে, মারলে হয়তো কি ডিসকাউন্ট পেয়ে যাবেন, 3% তো থাকে অবভিয়াসলি, ওখানে এক পাশে তরফ থেকে আর নিজের তরফ থেকে। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আরাধনা পরিবহনের কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার নম্বর 50, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। তার সাথে বাস কিন্তু ছাড়ছে ঠিক কাউন্টারের সামনে থেকে, এই দেখো বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। তো কাউন্টার লোকেশনটা তোমাদের একটু বুঝিয়ে দিই। ঠিক এই যে ডলফিনের গাড়িটা আসছে, একটু চলে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের ভালো করে। তো ঠিক এই জায়গাটায় হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার, গ্রিন লাইন এখান থেকে ছাড়ে, অর্থাৎ গ্রিন লাইনে বলবো তার ঠিক সামনে একটু এগিয়ে এসে কিন্তু এখানে আরাধনা পরিবহনের কাউন্টার, কাউন্টার নম্বর 50, যেটা তোমাদের বললাম, প্রীতম দাঁড়িয়ে দেখছে। মেট্রো গেট নম্বর 7। হ্যাঁ, মেট্রো গেট নম্বর 7, এইখানে মেট্রো গেট নম্বর 7, এখানে রয়্যাল ক্রুজারের কাউন্টার রয়েছে। তো মেট্রো গেট থেকে বেরিয়ে জাস্ট বাদিকে ঘুরলে একটু এগিয়েই তোমরা কিন্তু কাউন্টার পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের লোকেশনটা বোঝাতে পেরেছি। একটা কথা বলতে চাই, হ্যাঁ আপনার পাশে বিরিয়ানির দোকান আছে, যদি খেতে পারে তো খেতে গাড়ি হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, বিরিয়ানি খেয়ে তোমরা গাড়িতে উঠতে পারবে। তো কাউন্টার নম্বরটা তোমরা মনে রেখো, কাউন্টার নম্বর 50, তার সাথে কাউন্টারের যোগাযোগ নম্বরগুলো একটু দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুঁজে না পেলে এখানে এসে তোমরা কল করতে পারো, তো তোমাদের কিন্তু লোকেশনটা বুঝিয়ে দেওয়া বলা হবে, তোমরা এখানে চলে আসতে পারবে। আরেকটা কথা বলতে চাই, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর দেখি প্রীতম আবার কি বলতে চাইছে। তো শিলিগুড়ি থেকে যদি আপনি গাড়িটা বুক করতে যান, সকাল 6:30টার সময় টাইমিং আছে, ঢুকছে 6টার সময়, ছাড়ছে ওখানে 7টার সময়, ঠিক আছে। আর তুফানগঞ্জ থেকে 3:05, কোচবিহার থেকে 4:10, 4:20, ঠিক আছে টাইম। সেটা আমি দেখে বলে দিচ্ছি বা মেনশন করে দেবো। আর ধুবড়ি থেকে 2:05 দুপুরবেলা। 2:05, ওই 2টার সময় যাচ্ছে, 5 মিনিট এদিক ওদিক হতে পারে, যেখানে করতে দেওয়া আছে অবশ্য। সকাল 11টার সময় ঢুকছে ধুবড়িতে। তো তোমরা টাইমিং গুলো মাথায় রেখো, কলকাতা থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যে 4:45, শিলিগুড়ি থেকে ছাড়বে সকালে ধুবড়ির উদ্দেশ্যে সকাল 6:30, এবং ধুবড়ি থেকে দুপুর 2:05 ছাড়বে, তুফানগঞ্জ থেকে দুপুর 3:05 ছাড়বে। তো টাইমিং গুলো তোমরা একটু মনে রেখো, আমি তার সাথেও আমি স্ক্রিনে টাইমিং সব মেনশন করে দেবো, তো তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো প্রীতম এখন দেখাচ্ছে প্রথম দিন কি কি তোমরা পেয়ে যাচ্ছ। একটা কাপ দিয়েছে, আই গেস তো যেটা মনে হচ্ছে কাপই হবে। আর ফার্স্টে সীতারাম চাঁদালের মিষ্টি আছে সবার জন্য, যেটা মানে রেগুলার সার্ভিস, এটা মানে এটা রেগুলার ইভিনিং স্ন্যাক দেওয়া হবে, আপনাদের মিষ্টি দেওয়া হচ্ছে। কালকে থেকে কি দেওয়া হবে সেটা পরে অন্য সময় জানা যাবে। মিষ্টি এই করে জিনিস কি কি আছে। কি মিষ্টি, কি মিষ্টি? কোন পাপড়ি আছে? সোনপাপড়ি। তার সাথে জলের বোতলটা। তো নমস্কার সবাইকে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া ছিল আপনাদেরকে আলোচনা পরিবহনের তরফ থেকে। এদের খুব শিগগিরই মাইকে আসছে, ভারত বেঙ্গল আসছে, ঠিক আছে। প্রকাশ ক্যাপেলাবাজি হবে, এটা এক্সক্লুসিভ। আরো একটা এক্সক্লুসিভ আছে, বানারস শিলিগুড়ি খুব শিগগিরই চালু হচ্ছে। কাকা একটু ডেটটা বলে দাও গাড়ি। বানারস শিলিগুড়ি এখনো পর্যন্ত ডেট ওভাবে প্রপারলি ভাবে বলতে পারছি না, কিন্তু তবে পুজোর আগে আর্ট ইনস্টল চেষ্টা করা হচ্ছে, পুজোর আগে সেটা ওপেনিং দেওয়া আরো হবে। একটা বলুন।
আরো 3টে গাড়ি আসছে এই রুটে। তো বি রেডি, ধুম ধারাক্কে ইনোগ্রেশন করা হবে, আর যা হবে এক্সক্লুসিভ যেমন তোর থেকে থাকবে। আমাদের যেটা অদূর পরিকল্পনা যে আরো রুট বাড়ানোর, যেরকম হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চালু হয়েছে। 10 থেকে চালু হচ্ছে, হ্যাঁ, মানে চালু হয়েছে in sense মানে হচ্ছে। 2 দিন বাদে। হায়দ্রাবাদ ভুবনেশ্বরটাও পরিকল্পনার মতো আছে, কিন্তু আচ্ছা। সবকিছু স্টেপ বাই স্টেপ একটু টাইম দিতে লাগবে এবং টাইমের সৌজন্যে সেটা আগাবে। হায়দ্রাবাদ ভুবনেশ্বর দাও, সঙ্গে আরেকটা রুট দাও। মেন হচ্ছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কানেক্টিভিটি মেন। ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে একটা যেটা মেন রুট চুজেবল আছে সেটা হচ্ছে ভাইজ্যাক। হ্যাঁ, ক্যালকাটা কলকাতা থেকে টু ভাইজ্যাক। ভাইজ্যাক। এটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে। তো কাজটা বললো যে এদের পরিকল্পনা আছে কলকাতা টু ভাইজ্যাক চালানোর। আমি অনেকের কাছে শুনেছিলাম যে ফ্যামিলি এক সময় ট্রাই করেছিল, ঠিক আছে, কিন্তু সেরকম একটা সাকসেস পাইনি। তো আশা করছি এরা শুরু করছে মানে ব্যাকে ব্যাকে আরো অনেকে ঢুকবে। যেরকম আমাদের লোকনাথ বানাস চালু করলো, গ্রিন লাইন গেল, এক্সপ্রেস লাইন গেল, আস্তে সবাই গেল। এরকম ভাবে এই রুটকে চালু করবে। এই রুটকে প্রবলেম আছে, কলকাতা টু ভাইজ্যাক ডাইরেক্ট সার্ভিস খুব শিগগিরই আসছে আপনাদের জন্য। আর আপনার পরিবার তো থ্যাংক ইউ। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের সব ইনফরমেশন দিতে পেরেছি। আরেকবার টাইমিং গুলো বলে দিই। ধর্মতলা থেকে ছাড়বে প্রত্যেকদিন বাসটা 4:45, 4:45 অবভিয়াসলি, এবং শিলিগুড়ি থেকে ছাড়বে সকাল 6:30টার সময় ধুবড়ির উদ্দেশ্যে। এবং তোমাদের উল্টো টাইমিংটা যদি বলে দিই, ধুবড়ি থেকে ছাড়বে প্রত্যেকদিন 2:05, তুফানগঞ্জ থেকে ছাড়বে প্রত্যেকদিন বাস 3:05, কুচবিহার থেকে ছাড়বে 4:05 এবং শিলিগুড়ি থেকে ছাড়বে 8:05। পরপর টাইমিং গুলো তোমাদের বলে দিতে পারলাম, আশা করছি বুঝতে পেরেছো। গাড়ি ভাড়া সম্বন্ধে তোমাদের যদি বলে দিই, অবভিয়াসলি ডাইনামিক ফেয়ার, তোমরা রেড বাস দেখে নিতে পারবে, অভ্যাস দেখে নিতে পারবে, বা আরাধনা পরিবহনের ওয়েবসাইট তোমরা চেক করে নিতে পারবে এক্সাক্ট ফেয়ারের জন্য। এখন হয়তো ডিমান্ড কম, একটু ভাড়া হয়তো কম থাকবে, এরপরে সিজন আসলে কিন্তু ভাড়া বেড়ে যাবে। তো তোমরা সেই মাইন্ডসেটটা রেখো যে ডাইনিং ফেয়ার রয়েছে, ভাড়া কিন্তু কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। আর অবভিয়াসলি এটা হচ্ছে কলকাতা থেকে সরাসরি আসামে ধুবড়ি যাওয়ার ফার্স্ট বাস সার্ভিস, খুবই স্পেশাল, খুবই একটা ইম্পর্টেন্ট সার্ভিস বলা যেতে পারে। আশা করছি রুটটা হিট হবে, কারণ এর আগে এই রুটে কিন্তু কেউ ট্রায়াল নেয়নি। তার সাথে তুফানগঞ্জ যাওয়ার কিন্তু এটা প্রথম বলা যেতে পারে সিডার স্লিপার বাস উইথ বায়ো টয়লেট। এত বড় একটা অ্যাডভান্টেজ থাকছে উইথ বায়ো টয়লেট। তো তুফানগঞ্জের লোকেদের জন্য কিন্তু কলকাতা আসা একটা একদম বেস্ট অপশন চলে এলো হাতে। তোমরা অবশ্যই এই বাসে একবার ট্রাভেল করে দেখতে পারো, যারা কলকাতা আসে কাজে কর্মে বা ঘুরতে, বা কলকাতা থেকে অনেকে যারা ধুবড়ি যায় বা তুফানগঞ্জ যায় কাজে কর্মে। তো এই বাসটা অবশ্যই আরাধনা পরিবহনের তোমরা ট্রাই করো। দারুণ বাসটা, একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি। প্রকাশের থেকেও সবকিছু, সিট বলি, বেড বলি, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার টয়লেট সবকিছু ফার্স্ট ক্লাস প্রোভাইড করেছে। আর কমফোর্টের দিক থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি অলরেডি সিটটাকে পিছন দিকে পুশব্যাক করে রেখে একদম আরাম করে বসে আছি, এসি হাওয়া খাচ্ছি। আর প্রচন্ড গরমও রয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, বেশি কথা বাড়াচ্ছি না। গাড়িতে স্ন্যাক্স থাকছে, যেটা আমি শুনলাম, ড্রাই স্ন্যাক্স থাকবে, আর তার সাথে ডিনার ব্যাগ তো থাকবেই। তো আশা করছি তোমাদের সব ইনক্লুসিভ দিতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও দিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম ধর্মতলা।